তো বন্ধুরা, হিয়ারিংয়ের তৃতীয় ধাপে যাদের ডাকা হচ্ছে তাদের সবাইকে এই 3টি নতুন নিয়ম মানতেই হবে। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে এই একটি ডকুমেন্ট সকলকেই নিয়ে যেতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, কোন 3টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, সমস্তটাই বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ইতিমধ্যে নিজেদের নামে নতুন যে লিস্ট প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, আপনার এলাকার পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস বা ব্লক অফিসে কিন্তু এই লিস্ট ইতিমধ্যেই ঝোলানো হয়েছে। তো আপনারা সেই লিস্ট অনেকে গিয়ে চেকও করেছেন যে আপনার নাম আছে কি না। তো যাদের নাম সেই লিস্টে নেই তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে যেতেই হবে এবং হিয়ারিংয়ে এই 3টি নতুন নিয়ম মানতেই হবে। এই 3টি নতুন নিয়ম মেনে তবেই আপনারা হিয়ারিংয়ে গিয়ে প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন। তো কোন 3টি নিয়মের কথা বলা হয়েছে সেটা আপনাদের জানাবো। তার আগে আপনাদের জানিয়ে দিই, এই যে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে আপনাদের জন্য, সেই লিস্টে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের পাশাপাশি আনম্যাপড ভোটার মিলে প্রায় 1.5 কোটির কাছাকাছি নামের নতুন লিস্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। সেই লিস্ট অনুযায়ী আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেই লিস্ট প্রকাশের পরপরই আপনারা যদি চান তাহলে নির্দিষ্ট যে পঞ্চায়েত অফিস রয়েছে, এছাড়া ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসেও কিন্তু হিয়ারিংয়ের যে আধিকারিকরা রয়েছে তারা বসবে। সেখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস জমা দিতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ যাদের নাম হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কিন্তু নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস বা ব্লক অফিসে কিন্তু ডাকা হবে হিয়ারিংয়ের জন্য। এবার আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আপনাদের সবাইকে কিন্তু এই 3টি নতুন নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে হিয়ারিংয়ের জন্য। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে, যিনি হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন অর্থাৎ যিনি হিয়ারিংয়ে যাবেন তিনি নিজে হাতে সমস্ত কাগজে সই করবেন বা টিপছাপ দেবেন। অর্থাৎ যাকে হিয়ারিংয়ে ডাকা হবে তাকে অবশ্যই তার সমস্ত ডকুমেন্ট, ধরুন আধার কার্ড দিয়ে যদি আপনারা হিয়ারিং করেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে, এছাড়া যদি আপনার জন্ম সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করান তাহলে যে সমস্ত কাগজগুলো দেবেন হিয়ারিংয়ের জন্য সেই কাগজগুলোতে অবশ্যই কিন্তু আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে, অর্থাৎ নিজের সই করতে হবে। তো যদি আপনারা নিজের সই করতে না পারেন তাহলে আপনাদের টিপছাপ দিতে হবে এবং টিপছাপের নিচে কিন্তু আপনার নামটা লিখতে হবে। এটি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বর্তমানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কাগজে কিন্তু অবশ্যই নিজেদের সই করতে হবে বা টিপছাপ দিতে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে, সব অরিজিনাল ও জেরক্স কপি আলাদা আলাদা সাজিয়ে রাখবেন ও সঙ্গে নিয়ে যাবেন। অর্থাৎ যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে তখন কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। যে সমস্ত অরিজিনাল সরকারি কপি রয়েছে, ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড বা কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সরকারি, সেগুলো কিন্তু সমস্ত কিছুই অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সঙ্গে কিন্তু জেরক্স কপিও নিয়ে যেতে হবে। অরিজিনালের সঙ্গে জেরক্স কপি কিন্তু আধিকারিকরা মিলিয়ে দেখবেন, তারপরেই তারা কিন্তু জেরক্স কপিটা নিয়ে নেবেন। এরই সঙ্গে বলে দিই, রসিদ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। আগে কিন্তু রসিদ দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি, অর্থাৎ আপনারা যে হিয়ারিংয়ে যেতেন সেখানে কোনো রসিদ আপনারা পেতেন না। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা হিয়ারিংয়ে যাবেন তাদের অবশ্য কিন্তু একটি করে রসিদ দিতে হবে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের দেবে যে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন, সেটা তার প্রমাণ। কারণ আগামী দিনে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সেটা দেখাতে পারবেন যে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন, সেইটাই প্রমাণ। অর্থাৎ যে আপনারা হিয়ারিংয়ে গিয়েছিলেন এবং হিয়ারিং করেছেন তার প্রমাণ কিন্তু আপনারা ওই রসিদটা দেখাতে পারবেন। তারপর 3 নম্বরে বলা হয়েছে, যদি অন্য কেউ হিয়ারিং করতে যান তাহলে তার সঙ্গে অবশ্যই একটি বৈধ পরিচয়পত্র এবং ভোটার কার্ড রাখতে হবে। ধরুন আপনি বাইরে থাকেন, সে পড়াশুনোর সূত্রে হোক বা চাকরি সূত্রে হোক বা যে কোনো কাজে আপনি বাইরে থাকেন, তো আপনার নামে যদি হিয়ারিংয়ে ডাকা হয় তো আপনার বাবা অবশ্যই হিয়ারিংয়ে যেতে পারবে। কিন্তু আপনার বাবা যখন হিয়ারিংয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটি পরিচয়পত্র নিয়ে যেতে হবে,
অর্থাৎ আপনি যে আপনার বাবার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই রকম একটি পরিচয়পত্র অবশ্যই নিয়ে যেতে হবে, যে লিঙ্কেজের পরিচয়পত্র কিছু নিয়ে যেতে হবে, এবং সেই সঙ্গে আপনার বাবার কিন্তু অবশ্যই ভোটার কার্ডটাও রাখতে হবে। অর্থাৎ আপনার বাবা যখন হিয়ারিং কেন্দ্রে যাবেন তখন আপনার সমস্ত ডকুমেন্ট তো অবশ্যই নিয়ে যাবেন, তার সঙ্গে যে আপনার বাবা যে পরিচয় দেবেন যে এটাই আমার ছেলে, তার কিন্তু একটা প্রমাণ রাখতে হবে। কোনো ডকুমেন্টস দেখাতে হবে যাতে আপনার বা আপনার বাবার নাম লেখা রয়েছে এমন কিছু ডকুমেন্টস আপনাদের প্রমাণ হিসাবে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে আপনার বাবা যেহেতু হিয়ারিংয়ে যাচ্ছে, তো সেই জন্য আপনার বাবার কিন্তু ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, যদি এই 3টি নিয়ম মেনে যদি আপনারা হিয়ারিং করতে যান তাহলে কখনোই আপনাদের কোনো অসুবিধা হবে না এবং এসআইআরের ফাইনাল লিস্টে আপনার নাম সহজেই উঠে যাবে। তবে কিন্তু এই 3টি নিয়ম অবশ্যই মানতে হবে, তা না হলে কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে আপনার নাম উঠতে সমস্যা হতে পারে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা জানিয়ে দেব। যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নাম থাকে, অর্থাৎ ধরুন আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তো সেক্ষেত্রে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ডাকা হবে তাদের অবশ্যই কিন্তু আত্মীয় জায়গায়, ধরুন আপনি আপনার বাবার পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, বা আপনার মায়ের নামের পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, বা দাদু ঠাকুমা যার নামেই ফর্ম ফিল আপ করে থাকুন না কেন পরিচয় দিয়ে, তাদের কিন্তু অবশ্যই 2002 সালের যে ভোটার লিস্টে নাম রয়েছে সেই নামের লিস্টটা জেরক্স করে নিয়ে যেতে হবে। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার জেরক্স অবশ্যই লাগবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যাদেরকে ডাকা হবে হিয়ারিংয়ে তাদের এই একটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে, 2002 সালের ভোটার তালিকায় সেই ব্যক্তির নাম যেন থাকে, তাহলে কিন্তু আপনাদের হিয়ারিংয়ে কোনো অসুবিধা হবে না। এই একটি ডকুমেন্টস থাকলে সহজেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠে যাবে। কিন্তু যারা আনম্যাপড ভোটার তাদেরকে কি ডকুমেন্টস দেখাতে হবে? তো যারা আনম্যাপড ভোটার, অর্থাৎ আনম্যাপড ভোটারের আন্ডারে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে 13টি নথির কথা বলা হয়েছে সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলেই কিন্তু আপনার নামও এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তারা যে আত্মীয়র পরিচয় দিয়েছেন সেই আত্মীয়র 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে তাহলে তাদের সহজেই নাম কিন্তু উঠে যাবে, তারা শুধুমাত্র এই একটা কাগজ দেখালেই। কিন্তু যাদের ধরুন 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা কি করবেন, অর্থাৎ আনম্যাপড ভোটার, তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 13টি নথি ধার্য করা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু আপনাদেরও নাম সহজে এই এসআইআর তালিকায় উঠে যাবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।